قال النبي صلى الله عليه وسلم দোস্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 10 বারই শোনাইতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমার গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। যেহেতু শয়তান তোমার রব আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে মানুষকে গুনাহ করাবে। এই যুবক ভাই, তুমি আজকে মোবাইলের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি প্রতিদিন করতেছো। যুবক ভাইরে, রাস্তায় বের হইলে স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়াটা স্বাভাবিক, শয়তান যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করে আসছে। কিন্তু বান্দা গুনাহর উপরে ইস্তেকামত থাকাটা অস্বাভাবিক। গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বান্দা গুনাহর উপরে তুমি দাওয়াম থাইকো না। আজকে তুমি গুনাহ করেছো বান্দা, কালকে তুমি করবা এই নিয়ত করিও না, এখনই তুমি তওবা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার দ্বারা গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহর উপর ইস্তেকামত থাকা, গুনাহর উপর অবিচল থাকাটা মোটেও ঠিক না। বান্দার যখন গুনাহ হয়ে যাবে, ডানে তাকানে গুনাহ, বামে তাকানে গুনাহ, সামনে পিছনে উপরে নিচে গুনাহ, আখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বান্দা রাসূল বলতেছেন, যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ওই বান্দা গুনাহ করার পর তওবার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে একজন উম্মত, একজন বান্দা আল্লাহ তাআলা তওবাকারীকে আল্লাহ তাআলা বানাই দেয়। আল্লাহ বানাই দেয়। বান্দা গুনাহ হয়ে গেছে, রাসূল বলতেছেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহ তো হবে, তো গুনাহকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যে গুনাহ করার পর গুনাহর উপরে ইস্তেকামত অবিচল থাকে না। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বান্দা গুনাহ করার পর দিলের মধ্যে ভয় আসে, আহারে কি করলাম, আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, আল্লাহর দেওয়া নিয়ামত পড়তেছি, আল্লাহর দেওয়া নিয়ামত দেখতেছি, তারপরও আল্লাহর নাফরমানি করলাম। এই অনুশোচনা আসার পর বান্দা যখন তওবা করে, এই তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাই দেন। সুবহানাল্লাহ। এই জন্য তওবা কালকে করব নাকি দোস্ত? তওবা কালকে করব নাকি? না, কিছু জিনিস দেরি করতে নাই, সাথে সাথে গুনাহ হইছে, বাস সাথে সাথে তওবা। আরে হোক গুনাহ, এখন গুনাহ করতেন আবার তওবা করেন, আবার গুনাহ হইছে আবার তওবা করেন, আবার গুনাহ হইছে আবার তওবা করেন, করতে থাকেন, বারবার তওবা করেন। গুনাহ হোক, গুনাহ হওয়ার পরে রাসূল আশার বাণী শুনাইছেন, হ্যাঁ গুনাহ হয়ে গেছে, ঠিক আছে, তওবা করো। এই জন্য বান্দা কিছু জিনিস দুনিয়াতে দেরি করতে নাই, এর মধ্যে একটা হলো তওবা। কি তওবা কয়দিন কবুল হবে? কয়দিন তওবা কবুল হবে? আল্লাহ তাআলা তো তওবার কারণে শ্রেষ্ঠ মানুষ বানাই দেন। পয়গম্বর মুসা নবীর নামটা কে কে শুনছেন? একটু হাতটা উঠায় বলেন। মুসা নবীর নামটা শুনছেন? হাতটা মান বাজান, বেয়াদবি মাফ চাই, হাতটা উঠাইছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দা মিশরের সব মানুষগুলো মুসা নবীর কাছে দৌড়ে আসছে, হযরত হুজুর আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলেন। মুসা নবীর একটা লকব ছিল কি? কালিমুল্লাহ। কি কালিমুল্লাহ? মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা বলতেছেন যে হুজুর, মিশরের জমিনে একটু পানি নাই, নদী শুকাই গেছে, খাল বিল সাগর সব শুকাই গেছে, পানি নাই। ক্ষেত খামারের মধ্যে যে পানি দিব, পানি নাই, সব পশু পাখি মারা যাইতেছে, সব ক্ষেত খামার নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন পানির ব্যবস্থা করেন।
আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষগুলোরে নিয়ে বসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মিশরের জমিনের মধ্যে পানি নাই, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর দোয়াটা সাথে সাথে কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা নবীর কাছে ওহী পাঠাইছেন। দোস্ত, আপনি যে মানুষগুলার নিয়ে এই জায়গার মধ্যে দোয়া করার জন্য বসছেন, এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগারটা প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করে কিন্তু তওবা করে না। আরে দোস্ত, মূসা নবী রাখতে কয়, আরে গুনাহগার, কে আছো প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করো কিন্তু তওবা করো না, বইঠা যাও। তোমার কারণে এই মুহূর্তে মিশরের জমিনে পানির কষ্ট আল্লাহ তাআলা দিতেছেন। দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা বলছেন, যে ব্যক্তি গুনাহগার প্রতিদিন আল্লাহ তাআলার নাফরমানি করে, এরকম মজলিসের মধ্যে বসা এখন যদি গুনাহগার উঠা যায়, তাহলে দুনিয়ার সব মানুষগুলো, মিশরের মানুষগুলো যাই না ফেলবে এই ব্যক্তি গুনাহগার। আর যদি বান্দা মজলিসের ভিতরে বইসা কান্নাকাটি করে, তাহলে মানুষ বুঝে ফেলবে এই ব্যক্তি গুনাহগার, এই জন্য কান্নাকাটি করতেছে। দোস্ত, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর ওই বান্দার দিলের ভিতরে অনুশোচনা চলে আসছে, মালিক আয় আল্লাহকে হায়াতের জিন্দেগিতে 40 বছর ধরে গুনাহ করতেছে, আল্লাহ দুনিয়ার একটা মানুষকে আপনি জানতে দেন নাই, আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার একটা পশু পাখি জানে না আমি যে গুনাহগার। ওই ব্যক্তি মনে মনে টেনশন করতেছে, আরে এখন যদি উঠা যাই দুনিয়ার সব মানুষ জানবে আমি গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মজলিসের ভিতরে বৈশা দোয়া করতেছে, আল্লাহ আপনি না সত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি না বান্দার গুনাহগুলোকে গোপন রাখেন। দোস্ত, তোমার গুনার কথাগুলো যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে মানবে না। কথা বলে দোস্ত, পর্দার আড়ালে মা, তোমার গুনার কথাগুলো যদি আল্লাহ তাআলা ওপেন করে দেন, তোমার স্বামী তোমাকে একদিনের মধ্যে 3 তালাক দিবে। ওই মুসা নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বলতেছেন, আল্লাহ আপনি সত্তারুল উয়ুব, আয় আল্লাহ তাআলা আপনি সত্তারুল উয়ুব, বান্দার গুনাহগুলোকে আপনি গোপন রাখেন। আল্লাহ আপনি মাফ করে দেন, এই জায়গার মধ্যে বসে তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আপনার নাফরমানি করব না। এনে নারায়ণগঞ্জের যুবক, তুমিও যদি কাটিয়ে দিলে তওবা করে বান্দা, আল্লাহ তাআলা তোমাকেও প্রিয় বান্দা বানাই নিবেন। মুসা নবীর উম্মত দোয়া ওই মজলিসের ভিতরে দিলে দিলে দোয়া করছেন, চোখের পানিও ফালাই নাই। চোখের পানি ফালাইলে মানুষ বুঝে ফেলবে। দোস্ত, মুসা নবীর উম্মত দিনে দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ মাফ করে দেন। এই দোয়া করার কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা
মিশরের জমিন থেকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। किसी आकार बना सूद फरामोश रहो, किसी आकार बनो सूद फरामोश रहो, फिक्र फिरदा न करो मदगमोश रहो। अल्लाहु अकबर। अरे दोस्तों, मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ তাআলার সাথে কালিমুল্লাহ কথা বললেন। আয় আল্লাহ তাআলা আপনারা বললেন পানি দিবেন না, গুনাহগার যদি না ওইটা যে আপনারা বলছেন পানি দিবেন না, আবার বৃষ্টি দিলেন, ঘটনা কি? আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কান করে গান, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন, মুসা যেই বান্দার জন্য বলছি পানি দিব না, ওই বান্দা এমন ভাবে আমি আল্লাহর কাছে তওবা করছে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা তওবা করছে, আমি আল্লাহ তাআলা আসমানে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ মুসা রে, তোমার উম্মত এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ আরশের মধ্যে বৈশা সিদ্ধান্ত পরিবর্তন করে ওই বান্দার তওবার কারণে মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পানি দিয়ে মিশরের জমিনকে ভরপুর করে দিয়েছি। এই জন্য বান্দা তওবা, গুনাহ হইছে আপনার মজলিসের মধ্যে বসে তওবা করেন, বাস এনাফ। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তওবা কতক্ষণ কবুল করবেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন তওবা করবে, বান্দার তওবা আল্লাহ তাআলা কতদিন কবুল করবেন? মা লাম ইগরগির, বান্দার গড়গড়া শুরু যতদিন না হবে, গড়গড়া শুরু হওয়ার আগে বান্দা যখনই তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে বান্দাকে নিষ্পাপ বানাইয়া মাসুম বান্দা আমি আল্লাহ বানাই দিব। শাহিদ মাসউদ যাখির ফাতিন হে তু, জর্রা জর্রা দুখনা ये तेरा पाबंद कदो, जर्रा जर्रा दुखना का ये तेरा पाबंद कदो। अल्लाहु আকবার। দোস্ত, মানুষ দিনের বেলা গুনাহ করিনি, আমরা জোরে বলেন, দিনের বেলা গুনাহ করিনি, রাতের বেলা গুনাহ করিনি। আল্লাহ কি আশার, আল্লাহ রাসূল কি আশার বাণী শোনাইছেন। দোস্ত, আপনি রাতের বেলা ঘুমান, আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না। আপনি দিনের বেলা ঘুমান, আল্লাহ তাআলা দিনের বেলা ঘুমান না। কেন জানেননি? তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর ওয়ালারা লিখছেন, আল্লাহ তাআলা যে ঘুমান না এর একটা কারণ হচ্ছে, বান্দা যেই টাইমে আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি যদি ঘুমাই থেকে বান্দাকে কে মাফ করবে? আল্লাহ এই জন্য ঘুমান না। দোস্ত, দিলের কান লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিনের কান্তে লাগান। নারায়ণগঞ্জের মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা ঠান্ডা মাথায় শুনেন বাজান, আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাইকা শোনা, ডাইকা বলতেছেন, ও নারায়ণগঞ্জের মানুষ, দিনের বেলা বান্দা তোমার গুনাহ হয়ে যায়, রাস্তার মধ্যে বের হইলে বান্দা গুনাহ হয়ে যায়, বান্দারে স্কুল কলেজের মধ্যে গেলে গুনাহ হয়ে যায়, সকালবেলা নামাজ না পড়লে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করলে গুনাহ হয়ে যায়। দোস্ত,
আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা কেন ঘুমান না? মানুষ আল্লাহ কেন ঘুমাতে জানে? আপনি আর আমি আল্লাহর নিয়ামত খাইয়া ঘুমাইতেছি। আপনি আর আমি আল্লাহর নিয়ামত খাইয়া ঘুমাইতেছি, আল্লাহ ঘুমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না এই জন্য বান্দা যে দিনের বেলা গুনাহ করছে এই বান্দা যদি রাতের বেলা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ যদি ঘুমাই থাকে তো বান্দার ডাককে শুনবে, বান্দাকে কে মাফ করবে? এই জন্য আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমান না বান্দার তওবা কবুল করার জন্য। আর দিনের বেলা আল্লাহ তাআলা ঘুমান না ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। অবস্থ আল্লাহ তাআলা রাতের বেলা দিনের বেলা আল্লাহর দয়া হাতটা আল্লাহ বাড়াই দেন এই জন্য বান্দা রাত ভর তুমি গুনাহ করছো, রাত ভর মোবাইলে ফজরের আজান দেয়, তুমি তোমার কান থেকে হেডফোন খোলো, ফজরের আজান দেয় মসজিদে যাও নাই, তুমি সারাটা রাত যুবক গুনাহ করছো। আল্লাহ ঘুমান না এই জন্য যে আমি যদি ঘুমাই থাকি আর আমার বান্দা যদি দিনের বেলা রাতের গুনার জন্য ক্ষমা চায়, আমি ঘুমাই থাকলে বান্দার ডাক কে শুনবে? এই জন্য আল্লাহ তাআলা দিনের বেলা ঘুমান। রাসূল বলতেছেন আল্লাহ তাআলা দিনের বেলা রহমতের হাতগুলা বাড়ায় রাখেন। এ বান্দা রাতের বেলা গুনাহ করছো, এ বান্দি রাতের বেলা গুনাহ করছো, দিনের বেলা মাফ চাইবি, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এ বান্দা রাতের বেলা গুনাহ করছো, এ বান্দি রাতের বেলা গুনাহ করছো, সকাল বেলা হুঁশ ফিরে আসছে, আরে কি করলাম, হাই হাই কি করলাম, সকাল বেলা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য বান্দা তওবা কখন করব? কালকা নাকি? জোরে বলেন। তওবা কখন করব? মরণের আগ দিয়ে নাকি? রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। বান্দার গড় করা শুরু হওয়ার আগেই আল্লাহ তওবা করতে হবে, তা না হলে তওবা কাজে আসবে না। এই জন্য কার কখন মৃত্যু চলে আসে কেউ বলতে পারিনি দোস্ত? ও বাজান, ও ভাই, ও বন্ধু, বলেন না কার সামনে কখন মালিকুল মউত আসবে কেউ বলতে পারি দোস্ত? এই জন্য সদা সর্বদা তওবা করা, সদা সর্বদা তওবা করা। না গুনাহ হইছে, যাক হইছে, কোনো সমস্যা নেই, আল্লাহ তো তওবার রাস্তা জারি রাখছে, তওবা করো। রাতের বেলা গুনাহ হইছে, দিনে তওবা করো, দিনের বেলা গুনাহ হইছে, রাইতে তওবা করো, মানে হুঁশ ফিরে আসছে তো তওবা করো, আল্লাহ মাফ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ও দোস্ত, আল্লাহ তাআলা কেমন খুশি হন একজন তওবাকারী বান্দার উপরে জানেননি? একজন তওবাকারী বান্দার উপরে আল্লাহ তাআলা কেমন খুশি হন? তিরমিজি শরীফের হাদিস, গালিবান 3538 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে পূর্বের জামানার এক ব্যক্তির ঘটনা শোনাইতেছেন। দেখেন তওবা করলে আল্লাহ আপনার প্রতি আমার প্রতি কেমন খুশি হয়। দোস্ত, আল্লাহ আপনার প্রতি আমার প্রতি তওবাকারী বান্দার প্রতি কেমন খুশি হন। দোস্ত, আপনাদের সময় নষ্ট করার জন্য এই জায়গায় বসি নাই। আপনাদের বড় দামি হায়াতের জিন্দেগি, বড় দামি সম্পদ। এই হায়াতের জিন্দেগিতে কাজে লাগাইয়া জীবনটাকে সুন্দর করে কবরে যাওয়া। এই জন্য দু চারটা কথা আপনাদের সাথে মুযাকারা করতেছি কোরআন সুন্নাহ থেকে। কোনো গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলার জন্য বসি নাই দোস্ত, সব হাদিস থেকে বলতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তওবাকারী বান্দার উপরে কেমন খুশি হয়। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহর বান্দা সফরে বের হইছে। কোথায় দোস্ত? সফরে বের হইছে। এখন তো সফর হইছে ডিজিটাল সফর। সকালবেলা বিমানে উঠছেন,
6 ঘন্টায় মক্কা, ঠিক না? আর আগের জামানায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাসও লাগে যেত, 6 মাসও লাগে যেত, উট দিয়া সফর করত। তো আল্লাহর এক বান্দা উট নিয়ে সফরে বের হয়েছেন। সফর করতে 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 এমন একটা জায়গার মধ্যে আসছে, মরুভূমির একদম মাঝখানে। ডানে তাকাইলে শুধু বালু আর বালু, বামে তাকাইলে শুধু মরুভূমি, সামনে পিছনে শুধু মরুভূমি, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। দোস্ত, ঠান্ডা মাথায় আপনাদের খেদমতে বলতেছি, একটু ঠান্ডা মাথায় কথাটা শোনেন হাদিসটা। তো আল্লাহর বান্দা সফরে বের হইয়া ক্লান্ত হইয়া পড়ছে। ক্লান্ত হইয়া তার সাথে যে উট ছিল, উটের ভিতরে তার খাবারের পানি ছিল, তার খাবার ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, জামা ছিল, কাপড় ছিল, যা যা প্রয়োজন সফরের জন্য নিয়ে বের হইছে। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কান কানাগান। দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম যে ঘটনা শোনাইতেছেন, আল্লাহর বান্দা সফরে বের হওয়ার পর পথির মধ্যে মাঝখানে বান্দা ক্লান্ত হয়ে পড়ছে। আরে দোস্ত, আল্লাহর বান্দা ক্লান্ত হওয়ার পর উটটাকে মরুভূমির মধ্যে বসাইয়া আল্লাহর বান্দা একটু ঘুমাইছেন। দোস্ত, আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা তাকাই দেখে যে উট ছিল, উটের মধ্যে পানি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, দিনার দিরহাম ছিল, বান্দা সবগুলা হারাই গেছে, উটটাও হারাই গেছে, কেউ নাই কেউ নাই। বান্দা একা মরুভূমির মধ্যে একা একা শুয়ে আছে, কেউ নেই। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কান লাগান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে শুনাইতেছেন, ওই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে দেখে তার কিচ্ছু নাই, সব কিছু হারাই গেছে। বান্দা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আরে যদি সামনের দিকে যাই, কোন জায়গায় সফর শেষ হবে জানি না, সামনের দিকে গেলে নিশ্চিত মারা যাব, এটা নিশ্চিত। পিছনের দিকে যদি ফিরা যাই তাও আমার যাওয়া সম্ভব না। একটা মানুষ পানি ছাড়া কয়দিন বাঁচে? খাবার ছাড়া একটা মানুষ কয়দিন বাঁচে? আরে দোস্ত, আল্লাহর পয়গম্বর শুনাইতেছেন, ওই আল্লাহর বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ছে। আরে কি করা যায়, মাথায় কোনো কাজ করে না। নারায়ণগঞ্জের যুবক, ভালো করে শোনে নাও দোস্ত, ওই আল্লাহর বান্দা এইবার চিন্তা করে দেখলো, আরে আমি যদি সামনের দিকে যাই নিশ্চিত মৃত্যু, পিছনের দিকে গেলেও মৃত্যু, এর চেয়ে এবার ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহ আল্লাহ করতে করতে মারা যাই। দোস্ত, ওই মুসাফির এইবার ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহ 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 জিকির করতেছেন। দোস্ত, একটা কথা বলি মাঝখানে, পুরোই একটা কথা বলি, যে কোনো বিপদের মধ্যে পড়া যাবেন, যে কোনো সমস্যার মধ্যে পড়বেন, ইস্তেগফার পড়া। কি পড়া দোস্ত? ইস্তেগফার পড়া। অনেক সময় আমাদের টেনশন, অনেক সময় আমাদের মাথায় একটা ফিকির আসে, সুবহানাল্লাহ বললে বেশি সওয়াব হবে নাকি ইস্তেগফার পড়লে বেশি ভালো হবে। দোস্ত, এমন মাঝে মাঝে চিন্তা করি না যে সুবহানাল্লাহ পড়বো নাকি ইস্তেগফার পড়বো, জিকির করবো, যে সুবহানাল্লাহ পড়লে লাভ না ইস্তেগফার পড়লে লাভ। তো হযরত হক্কানি ওলামা কেরামগণ বলেন, আপনি যে জামাটা পরছেন দোস্ত, এই জামাটা যদি পরিষ্কার হয়, পরিষ্কার জামাটা যদি পরিষ্কার হয়, তো এই পরিষ্কার জামার মধ্যে আতর সেন্ট ব্যবহার করলে ভাল লাগবে, ঠিক না? যেটা বলেন। আর জামাটা যদি ময়লা হয়, তো জামাটার মধ্যে সাবান দিয়া জামাটা পরিষ্কার করা চাই, ঠিক না? এই জন্য দোস্ত, হায়াতের জিন্দেগিতে যদি মনে করেন গুনাহ বেশি আছে, গুনাহ হইয়া গেছে, তো ইস্তেগফারের সাবান লাগানো। কি দোস্ত? ইস্তেগফারের সাবান লাগানো। আর যদি দোস্ত দেখেন যে না,
মোটামুটি তওবা মনে হয় আল্লাহ কবুল করছে, কেমন জানি ভাল ভাল লাগে। রাত্রে তওবা করছি, দিনের বেলা ফজরের নামাজ পড়া দিই, খুব ভাল লাগে। এই যে বাতাসটা খুব ভাল লাগতেছে, দেখি যে কোরআন তেলাওয়াত শুনতেও ভাল লাগে, তওবা কবুল হইতেছে, আলামত। তো ওই সময় সুবহানাল্লাহর আতর লাগানো, কি দোস্ত বুঝে আসছে না? তো যে কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, দুরূদ শরীফের আমল চলবে আর ইস্তেগফারের আমল চলবে। শরীরের মধ্যে শক্তি নেই, জামা কাপড় ধুইতে দিতে মা বোনেরা ক্লান্ত হয়ে গেছেন, স্বামীরা খালি গুতান, একটা ওয়াশিং মেশিন আনেন, একটা ওয়াশিং মেশিন আনেন, কাপড় ধোয়ার মেশিন আনেন, আছে না নাই? এই আপনাদেরকে বলে না, আমাদের এলাকায় বলে, বলেনি আপনাদেরকে? খালি গুতাইতে থাকে, ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না। আপনার কোলামায় একটু পর পর পেশাব করে দেয়, কথা বলে। ও মা, ভালো করে শোনো, ইস্তেগফারের আমল করো। ইস্তেগফারের আমল করলে দুর্বল শরীর আল্লাহ তাআলা সচল বানাই দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শুনাইতেছেন, ওই যে মুসাফির চিন্তা করে, হারে সামনের দিকে গেলে নিশ্চিত মৃত্যু, পিছনের দিকে গেল নিশ্চিত মৃত্যু। এইবার ওই আল্লাহর বান্দা জায়গার মধ্যে বসে ইস্তেগফারের আমল আর দুরূদ শরীফের আমল আল্লাহর জিকির করতেছে। আরে দোস্ত, জিকির করতে করতে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। আল্লাহু আকবার। মুসলমান, ওই আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পর তাকাই দেখে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে হারানো যে উটটা চলে গিয়েছিল, উটটা টাকা পয়সা দিনের দিরহাম পানি খাবার সব নিয়ে আবার ওই মুসাফিরের কাছে চলে আসছে। বান্দা কেমন খুশি হয়েছে, কেমন খুশি হয়েছে? নিশ্চিত মৃত্যু। এই জায়গার মধ্যে উট আবার ফিরে আসছে। বিশিদ্দাতিল ফারহি হাদিসের মধ্যে এই কথা আসছে যে ওই বান্দা এত খুশি হয়েছে, খুশির ঠেলায় মাথা ঠিক নাই। বেশি খুশি হইলে আপনারা কি বলেন? খুশির ঠেলায়। নারায়ণগঞ্জের ভাষায় কি বলেন? কয় না, আরে খুশির ঠেলায় লাভ দিছে উপরে, কথা কয় না? হ্যাঁ ভাই বলেন, বলে কিনা? কয় না খুশির ঠেল নাকি খুশির চোরে? কি কয়? হ্যাঁ, খুশির ঠেলায় নাকি? তো হাদিসের মধ্যে আসছে ওই আল্লাহর বান্দা বলতেছে খুশির ঠেলায়, মানে এত পরিমাণ খুশি হয়েছে উঠতেই খা, বিশিদ্দাতিল ফারহি। ওই বান্দা কি বলতেছে? قال النبي صلى الله عليه وسلم اللهم أنت عبدي وأنا ربك। হে দোস্ত, ওই বান্দা খুশির কারণে বান্দার মাথা ঠিক নাই। বান্দা বলতেছে, হে আরশের মালিক, আল্লাহুম্মা আনতা আবদি, আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আমি আপনার মালিক। কথাটা ঠিক হয়েছে নি? ঠিক হয়েছে না উল্টো হয়েছে? বলা দরকার ছিল আল্লাহ আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। এত খুশি যে বান্দার মাথা ঠিক নাই। বান্দা বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার গোলাম। এটা মনের কথা ছিল না, খুশির কারণে বলছে। আল্লাহু আকবার। মুসলমান বাজান দিলের কানটা লাগান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকে কয়, নারায়ণগঞ্জের মানুষ, বান্দারে তোমার হায়াতের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে। হায়াতের জিন্দেগিতে বান্দা তোমার আল্লাহর তাআলার নাফরমানি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি বান্দা তুমি করছো, কোনো টেনশন করো না। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার পর ওই বান্দা যদি তওবা করে, তো ওই যে ওই বান্দা খুশির কারণে মুখ দিয়ে যে উল্টা পাল্টা বলছে, যে পরিমাণ খুশি হয়েছে রে বান্দা, কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, তো ওই বান্দার চাইতে আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা কোটি 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 গুণ বেশি ওই তওবাকারী বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আরে লফজি মুমিন কে নেকি সামনে গিয়া,
के शान नहीं यार, गुफ्तार में क़ीदार में अल्लाह के बुरहान, गुफ्तार में क़ीदार में अल्लाह के बुरहान। अल्लाहु আকবার। এই জন্য দোস্ত তওবা কালকে না আজকে? আজকে কখন? এখন চলেন একটু ইস্তিগফার করে ফেলাই সবাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোস্ত তওবার জন্য দেরি করা নাই, কারণ কার সামনে কখন মালিকুল মউত কিভাবে এসে যে বলেন না বাপ, আপনি বলতে পারবেন? আপনি যে আজকে এই ময়দান থেকে সুস্থভাবে বাড়িতে যেতে পারবেন, কে কে গ্যারান্টি আছে? কার কার বলেন না বাপ? এই জন্য বন্ধু, মানুষ এমন কেউ নাই যার হায়াতের জিন্দেগিতে গুনাহ নাই। সবার আমলনামায় গুনাহ আছে, সবার। এই জন্য গুনাহ হয়ে যাবে, ইস্তিগফারের সাবান দিয়ে ধৌত করা, ইস্তিগফারের সাবান দিয়ে ধৌত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তওবা করা, বারবার ক্ষমা চাওয়া। মনে করেন আপনাদের কাছে যদি একটা জিনিস বারবার কেউ চায়, ভাল লাগবে না খারাপ লাগবে? মনে করেন আপনি আমার আয়েশা বললেন, হুজুর একটা কথা আছে। আমি বললাম জি বলেন। আপনি আবার বলেন ইমাম সাহেব আরেকটা কথা আছে, বলেন। আবার বলেন ইমাম সাহেব আরেকটা কথা আছে। এ মিয়া তো প্যাক প্যাক করে কি কইবেন তাড়াতাড়ি কোন বলবো না ভাই? আপনাকে মনে করেন আপনার ছেলে এসে বললো, আব্বা একটা কথা আছে, কি বলবি বল। আব্বা একটা কথা আছে, আরে কি বলবি বল না। তিনবার যদি আব্বা একটা কথা আছে, এবারে কি বলবি বল, কথা বলেন। আপনি আপনার মার কাছে গিয়ে বললেন, মা, মা মনে করেন রান্না করতেছে, মা একটা কথা আছে, কি করবি কর। মা একটা কথা আছে, আরে কি করবি কর। মা কথা আছে, আরে কস না, কি করবি। তিনবার বললে রাগ হয়ে যায় না দোস্ত? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এ দোস্ত, দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার চাইলে রাগ হয়ে যায়। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করছে, মাকে একবার দুইবার তিনবার বললে মা রাগ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। কিন্তু যেই দুনিয়ার বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়, আল্লাহ তাআলার কাছে না চায়, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ হয়। ও দোস্ত, কেমন মালিক পাইছো? আর আরশের মালিক আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাগ হয়। मौला मेरे आका मेरा रहमत का नबी है, मौला मेरे आका मेरा रहमत का नबी है, शहंशाह मक्का है, शहंशाह मदीना है, शहंशाह मक्का है, शहंशाह मदीना है। अल्लाहु আকবার। दोस्तों, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। ঠান্ডা মাথায় আমার কথার জবাবটা দিবেন দোস্ত। দুনিয়ার মানুষের কাছে চাইলে কি হয়? আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে কি হয়? আর আল্লাহ তাআলার কাছে না চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাগ হন না, না চাইলে আল্লাহ রাগ হয়। এই জন্য আমরা চাইবো কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। বারবার আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। একদিনে যদি আপনি 1 লক্ষ 1 কোটি বারও বলেন, আল্লাহ একবারের জন্য রাগ করবেন না। প্রতিদিন যদি 1 লক্ষ বারও বলেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ একবারের জন্য গুসা হবে না। তো দোস্ত, তো কেন আল্লাহর কাছে চাইবেন না? কেন চাইবেন না? আর গুনাহ তো হবেই, আর গুনাহ তো হয়েই যাবে। শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করেই আসছে,
লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পাশে বসে থাকবো, এই জায়গায় বসে উম্মতকে ধোঁকা দিবে। আল্লাহ কয় দে ধোঁকা, দিতে থাক। আমার বান্দা যদি মৃত্যু আসার আগে একবার তওবা করে, তুই সারা জিন্দগি মেহনত করে যে গুনাহ করাইছ, আমি আল্লাহ এক চান্স ওর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বারবার ক্ষমা চাওয়া, বারবার ক্ষমা চাওয়া।